बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबाई केमन आछो? आमिও ভালো আছি। আল্লাহ তোমরা সবারে ভালো রাখুক। এই যে দেখো আজকে আমি চিরা দিয়া নারকেল দিয়া একটা নাড়ু বানাবো। আর এখানে আমার খেজুরের গুড়, এটা আমার গত বছরের খেজুরের গুড় রস জাল দিয়ে আমি ঝোলা গুড় বানিয়ে আমি ফ্রিজে রাইখা দিছিলাম। তো এইভাবে কইরা তোমরা যদি এই যে যাদের ঘরে ঝোলা গুড় আছে, এটা খেজুরের গুড়, আমাদের দেশে বলে আমাদের ফরিদপুরের ভাষা ঝোলা গুড়। তোমরা কি গুড় বলো জানি না, তা আমরা পাতলা গুড়ের ঝোলা গুড়ই বলি। তো এই যে এখানে আমার এটা আমার খাঁটি এই যে গায়ের এই যে ঘি, আর এখানে আমি চিনি নিছি 1 বাটি, আর তোমার চিরা নিছি 1 বাটি, আর ছোট আদা বাটি খেজুরের গুড় নিছি। খেজুরের গুড় ঝোলা গুড় ওই একটাই। দেখো আমি এখানে পরিমাণ মতো ইয়া দিয়ে ঘি দিয়ে নিলাম, যে আমার হাতে বানানো ঘি, আমি বানাই নাই, আরেকজনের থেকে কিনে আনছি, তার নিজে হাতে বানানো ঘি, এটা আমার বাইরের থেকে কিনা না। তো এই যে দেখো আমি এখানে ঘিটা আগে একটু হালকা একটু গইলা গেলে, তো এখানে আমি যেই চিরাটা দিয়া নাড়ু বানাবো, ওই চিরাটা আমি এটাতে দিয়া একটা পেনের মধ্যে, পেনটা গরম হয়েছে, তখন এই চিরাটা দিয়ে নিলাম। তো এই চিরাটার ঘিটার সাথে ভাজতে ভাজতে আমি হালকা একটু লাল করে ফেলবো। আর এই যে বাটিকে একটু চিরা দেখলা, ওই চিরা আমি খালি খাবো। এই লাল চিরাটা নতুন ধানের চিরা, আর খালি খাইতে যেই ভালো লাগে, চাবাইতে চিরা। তাই আমি চিরা চাবাইতে খুব পছন্দ করি। তোমরা করো কিনা জানি না, কমেন্ট করে জানাইও। তো এই চিরাটা ভাজতে ভাজতে আমি শুধু এমনি চিরাটা লাল আরও লাল করব। লাল না করলে তোমার মচমচা হবে না, মচমচা না হলে ব্লেন্ডার করা যাবে না। তো এটা বুঝা এই জিনিসটা ভাজতে হইব, কিভাবে ভাজতে হয়। তাই এরকম ভাইজা তোমরা নারকেল কোরাইয়া ঘি দিয়া খালিও খাইতে পারো, সেইটা আরেক টেস্ট। যে যেমনি খায়, আমরা চিরা ভাইজা ঘি দিয়া নারকেল দিয়াও খাই। তা আমি এখানে নারকেলটা হালকা একটু ভাইজা নিব। নারকেলটা ভাজাদা নিলে কি নারকেলের একটু ঘ্রাণ কয় আলাদা, আর কাঁচা নারকেলটা দিলেও ওটা ঘ্রাণ একটু কম কয়, যার যেভাবে ভালো লাগে। মানে আমি যেভাবে বানাইছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ইচ্ছা করলে ভাইজাও নিতে পারো, নাও নিতে পারো। তো এই যে সেই গুড়টা আমি এটা কড়াইতে দিয়ে নিলাম। তো এই গুড়টা কড়াইতে দেওয়ানোর পরে, তো যখন আমি একটু এই গুড়ের আঁশ চলে আসবো, তখনই আমি তোমার উপকরণগুলা ব্যবহার করব। তো এই যে আমি লাড়তে লাড়তে আমার এই যে গুড়ের আঁশটা চলে আসছে। আঁশটা কিভাবে বুঝবা? লাড়তে লাড়তে যখন এই ইটা উঠাইবা, তখন দেখবা পাতলা সুতার মতো একটা আঁশ উঠতেছে। তখনই যেই মোয়া বানাও, চাল বাজার মোয়া, মুড়ির মোয়া, যে কোনো জিনিসই বানাও অমনি হয়। তো এই যে আমার এই গুঁড়া করা চিরা গুঁড়া করা ব্লেন্ডার আমি গুঁড়া করে নিছি। আর এই নারকেল ভাজাটা, তা আমি আগে নারকেলটা দিছি, তারপরে চিরা গুঁড়া করাটা ওইটা আমি দিয়ে নিছি। তাই দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর আইসা পড়ছে, যেতে খেজুরের গুড়ের কালার, আবার চিরাও লাল। তো এই যে দেখো আমি নারকেলটা আমি হালকা ভাজাদা নিছি। তো এই যে দেখো অবশেষে আমার হয়ে গেল। এই যে দেখো আমি এখন চেপে চেপে সুন্দর করে গোল, এক হাতেই করবো, 2 হাত ভরাবো না। তো এক হাত দিয়ে যেরকম গোল করা যায় আমি ওরকম করে এই গোলটা করবো। যে দেখো কত সুন্দর আমার এটা নাড়ু হয়ে গেল। তা কার কার এভাবে নাড়ু খেতে পছন্দ নারকেলের, তোমরা এইভাবে করে খাইতে পারো। ভালো লাগলে এই ভিডিওটা লাইক দিও, শেয়ার দিও, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।